বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু আজ হালকা পরিমাণে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। প্রতিটা জেলার মধ্যে কিন্তু বেশ কিছু জায়গার উপর থাকতে পারে, তবে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম থাকবে এবং বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি এপাশে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া, এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি বর্ধমান, পশ্চিম ও পূর্ব বর্ধমানের দিকে কিন্তু থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ 17 তারিখ অর্থাৎ আগামীকালের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে থাকতে পারে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা ঢাকা, মেহেরপুর, ফরিদপুর এবং তার সাথে শালিকুপা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে। এবং ক্রমশ 18 তারিখের দিকে কিন্তু আমরা যদি দেখি 18 তারিখও কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকছে, এবং এই 3-4 দিনের বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বেশি থাকবে না। তবে দক্ষিণবঙ্গের 2-1টি জেলায় কিন্তু 30 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ আজ থেকে যদি আমরা আগামী 4 দিন মাপি অর্থাৎ 20 তারিখ অবধি দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে মুর্শিদাবাদের ওপর কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে 51 মিলিমিটার, 50 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। বীরভূমের দিকেও কিন্তু প্রায় 40 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। সিউড়ির দিকে কিন্তু 47 মিলিমিটার থাকবে, দুর্গাপুরের দিকে কিন্তু 40 মিলিমিটার থাকবে। এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 16 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তো তারপরে যদি আমরা 20 তারিখ থেকে পরের 8 দিন দেখি, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু আমাদের সারা ভারতবর্ষ জুড়েই রয়েছে। কারণ বর্তমানে কিন্তু এপাশে ভারী বৃষ্টি থাকার কারণ হচ্ছে একটি কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি কিন্তু এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয় তাহলে কিন্তু এর নাম হবে শক্তি, এবং অপর একটি ঘূর্ণিঝড় যদি এপাশে আরও সৃষ্টি হয় তাহলে কিন্তু তারপরে এটির নাম আমাদের দেখতে হবে কী হতে পারে। এবং বর্তমানে যে ঘূর্ণিঝড়টি রয়েছে এর কিন্তু গাস্টিং অনেকটা পরিমাণে রয়েছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি, এবং এটা কিন্তু কিছুটা প্রভাব আমাদের উত্তর পশ্চিম নয়, দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের কাছে ঘটাবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং বায়ুর ঝাপটার মধ্যে যদি এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ অবধি কিন্তু পুরো একদম নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে, তেমন কোনো পরিস্থিতি কিন্তু নেই। এবং ক্রমশ 21 তারিখ গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা করে কিন্তু এই জায়গা থেকে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এটা কিন্তু 22 তারিখে গিয়ে ভালোভাবে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি নিচ্ছে বেলাগাভির কাছ থেকে কিন্তু একদমই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং 23 তারিখের দিকে কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে, কারণ এর সর্বোচ্চ গাস্টিং কিন্তু 23 তারিখ আমরা দেখতে পাচ্ছি প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি রয়েছে 23 তারিখ বিকাল 5টার দিকে। এবং এর প্রভাবে কিন্তু এই সব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি হুবালি এবং পাঞ্জালি, এবং এই সব জায়গাগুলিতে গাস্টিংও কিন্তু থাকবে তীব্র পরিমাণে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি 66 থেকে 70 কিলোমিটার বেগে গাস্টিং। এবং ক্রমশ কিন্তু 24 তারিখের দিকে এটি আরও শক্তি বাড়াবে, এবং এর সর্বোচ্চ গাস্টিং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায় 120 কিলোমিটার, 119 কিলোমিটার, বিভিন্ন জায়গায় কিন্তু 123 কিলোমিটার লক্ষ্য করা যাচ্ছে। এবং এর প্রভাব কিন্তু মুম্বাইয়ের ওপর ভারী পরিমাণে পড়বে, পুনের ওপর পড়বে এবং সাতারার ওপর পড়বে, এবং ভারী পরিমাণে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে পড়বে। এবং তারপরে কিন্তু এটি গুজরাটের দিকে কিছু জায়গায় কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং তারই সাথে কিন্তু প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে গাস্টিং কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকবে। এবং ক্রমশ কিন্তু এটি আস্তে আস্তে আমরা এপাশে দেখতে পাচ্ছি ওমানের দিকে কিন্তু সরে যাচ্ছে, এবং সরে যাওয়ার পর কিন্তু আবারও ক্রমশ রিটার্ন চলে আসার সম্ভাবনা থাকছে, একদম উপকূলের কাছ থেকে কিন্তু আবার রিটার্ন চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। এবং এটি কিন্তু একদম আমাদের আরব সাগরে এসে কিন্তু শক্তি হারিয়ে যাচ্ছে, এবং এপাশ থেকে কিন্তু তখনই আরও একটি সিস্টেম সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে। এই ঘূর্ণিঝড়টার জন্যই কিন্তু এই সিস্টেমটা কিন্তু সঠিকভাবে সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রাখছে না, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং তবুও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম আমাদের বঙ্গোপসাগরের উপর কিন্তু এর গাস্টিং কিন্তু দেখা যাচ্ছে প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে থাকছে। তবে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকবে এইসব জায়গাগুলিতে। এবং এপাশে কিন্তু মায়ানমার এবং বাংলাদেশের ওপর কিন্তু এবার প্রভাব দেখা যাচ্ছে, তবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো প্রভাব নেই। তবে 30 তারিখের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ওপরেই থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া প্রতিটা জেলাতেই কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এর প্রভাবে কিন্তু আমাদের বাংলাদেশের ওপর বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে যে হালকা প্রভাব থাকবে এপাশে কিন্তু মহেশখালীর ওপর, তবে মায়ানমারের ওপর কিন্তু ভারী পরিমাণে প্রভাব থাকবে। এবং আজ কিন্তু দেখা যাচ্ছে এটি শক্তি হারিয়েছে, কারণ ওপাশে কিন্তু আরব সাগরের ওপর কিন্তু 30 তারিখের আগেই কিন্তু 23 তারিখের দিকে কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে পরিবর্তন কিন্তু ঘটবে আপডেটে, যেটা আমরা বর্তমানে
কিন্তু প্রায় এই কদিনে কিন্তু অনেকটা আপডেট দেখতে পারলাম যে প্রতিটাতেই কিন্তু পরিবর্তন ঘটেছে। এবার কিন্তু আবারও কালকে কিন্তু পরিবর্তন ঘটবে, কি পরিবর্তন থাকছে তার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত নজর রাখতে হবে আপডেটে কি পরিবর্তন আসছে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।